2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রের সরকারে এলো, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় কি করে, কি যে কোনো ভাবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হটিয়ে বিজেপি আসবে। 2014, 2016 এলো, খুব একটা বেশি কিছু করতে পারলো না। 2021 বলেছিল ইসকা বাদ 200 পার, 77টা সিটের মধ্যে আটকে রইল। এবং 2021 থেকে 2026 এই 5 বছর যে আগ্রাসী ভূমিকা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে উৎখাত করার জন্য যা পদক্ষেপ নিয়েছে, যা পদক্ষেপ, প্রথমে সিবিআই হলো না কিছু, তারপর ইডি হলো না কিছু, বিভিন্ন কমিশন হলো না কিছু, গভর্নরকে ইউজ করা হলো না কিছু, এখন শেষ অস্ত্র হিসেবে ইলেকশন কমিশন। আজকের পশ্চিমবাংলার সবচেয়ে জ্বলন্ত ইস্যু যেটা, শুধু জ্বলন্ত ইস্যু না, বাংলার মানুষ নাগরিক থাকবে কি থাকবে না, সেই ইস্যু বড়, সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে। কারণ ইলেকশন কমিশন কিভাবে বাংলায় ভোটার কেটে প্রমাণ করতে চাইছে যে এরা নাগরিক নয়, যে ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। আপনারা যদি দেখেন, প্রথমে টার্গেট ছিল শুধু মুসলিম, এখন কিন্তু শুধু মুসলিম নয়, এখন হিন্দু, হিন্দুদেরও টার্গেট করেছে। এই যারা বলে সনাতনী হিন্দুর কথা, তারা হিন্দুদের রক্ত খাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছে। হিন্দুরা নাগরিক নয় সেটা প্রমাণ করার জন্য কি এক অদ্ভুত নিয়ম করেছে। আমরা গতকাল আমাদের ন্যাশনাল জাতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা 10 জনকাল ইলেকশন কমিশনে গেছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে কালকে, আমি ওভারওয়েলড। তারপরেও আমরা বলেছি সেটা ঠিক আছে, কিন্তু যেভাবে বলেছে পয়েন্ট একটার পর একটা পয়েন্ট, উই আর ওভারওয়েলড। এবং আমি এইটুকু বলতে পারি, আজকে এই 28তম পায়ে যখন আমরা পড়েছি 29, যে আগামী দিনে পশ্চিমবাংলা লিডার মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী অভিষেক ব্যানার্জি, লেখা হয়ে গেছে পশ্চিমবাংলায়। এবং এই জায়গা থেকে কেউ সরাতে পারবে না, কারোর হিম্মত। অপমানও করেছে আমাদের, বারবার আঙুল তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে। আর অভিষেক বলেওছে, আঙুল নামিয়ে কথা বলুন, আপনি কমিশনের, আপনি হচ্ছেন মনোনীত আর আমি নির্বাচিত প্রতিনিধি।